আরবের কাফের মুশরিকের অশান্তিতে ছিল, আল্লাহ রসুল শান্তি এনে দিলেন। তখন ছিল গোত্রে গোত্রে মানে প্রধান, এই গোত্রের প্রধান একজন, ও গোত্রের প্রধান একজন, গোত্রে গোত্রে মানুষেরা বিভক্ত ছিল, বংশ বর্ণ বৈষম্য তাদের মধ্যে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তিনি প্রথমে আধুনিক জনগণতান্ত্রিক তিনি রাষ্ট্রের একটা শিক্ষা দান করলেন। এই জন্য আজকের খুতবা আমি আলোচনা করব আসলে ইসলামী রাষ্ট্রে বা আমাদের মুসলিম রাষ্ট্রে রাষ্ট্র কিভাবে গঠিত হবে। হাজিরিন, এই জন্য আধুনিক জনগণতান্ত্রিক রাষ্ট্র আপনাদের বুঝতে হবে। আল্লাহ রসুলের আগমনের টাইমে গোটা পৃথিবীটা ছিল একটা স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা। একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের জনগণের মালিক, সমস্ত সম্পদের মালিক, প্রজাদের কিছুই করার কোনো ক্ষমতা ছিল না। রাজা যেভাবে খুশি প্রজাদের চালাতো, প্রজারা চলতে বাধ্য হতো। রাষ্ট্রের সকল আইন, কেননা রাষ্ট্রের যিনি মালিক বা রাজা তিনি জনগণেরও মালিক, জনগণের কিছুই করা ছিল না। কোনো রক্তক্ষয়ী বিশাল কোনো সংঘর্ষ ছাড়া কোনো রাজাকে হেঁটানোর কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য এক রাজা মরে গেলে সেই রাজার সন্তান সন্ততি শাসন ক্ষমতায় বসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দূর করে দিলেন যে না, এগুলো প্রভুত্ববাদ, এগুলো ক্ষমতা পরায়ণ, এগুলো ওই ফেরাউনের মতো লাকাদিরুন, আমরা ক্ষমতাবান, অর্থাৎ ওই পরিবার ছাড়া আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, এটার কোনো সিস্টেম ইসলাম দেয় নাই। ইসলাম দিয়েছে জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমকে তিনি ধূলিসাৎ করে দিলেন যে না, এই রাজতান্ত্রিক এই ব্যবস্থা তুলে দিতে হবে, যেখানে মানুষের কোনো স্বাধীনতা থাকে না। মানুষদেরকে সরকার বা ওই শাসক তার অন্যান্য রাষ্ট্রের মালের মতো নিজের মাল মনে করে, জনগণকে দাস হিসেবে ব্যবহার করে, যেভাবে খুশি সেভাবে ব্যবহার করে। এটা তো হতে পারে না। একমাত্র মানুষ তো আল্লাহর কাছে নত হয়ে থাকবে, অন্য কারো কাছে মানুষ নত হয়ে থাকবে না, একমাত্র আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে। কোন রাজা বা প্রধানমন্ত্রী বা সরকারের প্রতি মানুষ মুখাপেক্ষী হবে না। মানুষকে আল্লাহ স্বাধীন হিসাবে সৃষ্টি করেছেন, খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন। তিনি যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা সেই মুনাফিক শব্দ আব্দুল্লাহ বিন উবাই তাকে খলিফা বানিয়ে নেবে, শাসক মেনে নেবে। আল্লাহ রাসূল গেলেন, তিনি তার স্বভাব চরিত্র, তার জ্ঞানে গুণে সবার উপরে উঠে গেলেন, মানুষের মন জয় হয়ে গেল। মানুষের নবী মুহাম্মদকে মানে সেই ইসলামী রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট বানিয়ে নিল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, কিন্তু কাউকে তিনি খলিফা নিয়োগ করে যাননি। কি কারণে? জনগণের উপরে ছেড়ে দিয়ে গিয়েছেন। কেননা ইসলামী রাষ্ট্রের নাগরিকরাই রাষ্ট্রের মালিক, জনগণ রাষ্ট্রের মালিক, শাসক রাষ্ট্রের মালিক নয়। শাসক যদি, সরকার যদি নিজেকে রাষ্ট্রের মালিক মনে করে, তাহলে সেটাই হয়ে যায় স্বৈরতন্ত্র। আর যদি রাষ্ট্রের মালিক জনগণ হয়, জনগণ পরামর্শ করে যাকে চাইবে সে সরকার হতে পারবে, তাহলে সেটাই হয় গণতন্ত্র। অতএব আমাদের দেশের এই দুটো ব্যবস্থা মনে রাখতে হবে। জনগণ যদি সরকার গঠন করতে পারে, তাহলে সেইটা ইসলামী গণতন্ত্র। আর যদি জনগণের সরকার গঠনের কোনো মানে ভূমিকা না থাকে, বরং সরকার নিজের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে, তাহলে সেটা স্বৈরতন্ত্র। যদি জনগণ সরকারকে পরামর্শ করে বানাতে পারে, তাহলে সেই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা স্থায়ী হবে। আর জনগণের পরামর্শ বা তাদের মতামতকে যদি উল্টো ফেলে দিয়ে নিজের অহংকার, গৌরব, আধিপত্য বিস্তারের জন্য কেউ ক্ষমতায় আসে, তাহলে সে স্বৈরতন্ত্র হয়ে যাবে। পৃথিবীতে কোনোদিন তার ক্ষমতা স্থায়ী হবে না। এই দুটো জিনিস মনে করে চলবেন। এটা আপনি আমাদের দেশে মিলান আর যে দেশে মিলান, এই দুটো জিনিস মনে রাখবেন। হাজিরিন, যারা দল করেন ভালো করে মনে করবেন, আর মনে করবেন না যে অমুক দল আসলে ক্ষমতায় স্থায়ী হবে। জনগণের মতামতকে প্রাধান্য দেয় কিনা? আল্লাহ রাসূলের ইন্তেকালের পর এই সরকার গঠন উন্মুক্ত, আল্লাহ রাসূল জনগণের উপর ছেড়ে দিয়ে গিয়েছেন। জনগণ মুসলিম মিল্লাত পরামর্শ করে হযরত আবু বকরের হাতে বায়াত করেছেন, মানুষ সব মেনে নিয়েছে, তার হাতে সবাই বায়াতের শপথ করেছে। তাহলে বানালো কারা? জনগণ রাষ্ট্রের শাসককে বানালো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়ে প্রথম বক্তব্যে বললেন, আমি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে তোমরা আমাকে সহযোগিতা করবে, আর আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে যাই, তোমরা আমাকে ঠিক করে দেবে। তাহলে জনগণের দায়িত্ব আছে সরকারকে ঠিক করার, জনগণের দায়িত্ব আছে সরকারের সমালোচনা করার, জনগণের বাক স্বাধীনতা আছে। কিন্তু আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন চালু করে বাক স্বাধীনতা নষ্ট করে দেওয়া হলো। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যারেস্ট। এগুলো ইসলাম সহ্য করে না। হাজিরিন, পতন কেন হলো? এইগুলো যে সরকারি আসবেন, আমাদের মেসেজ আলেমদের পক্ষ থেকে, এগুলো মনে রাখবেন।
জনগণের বাক স্বাধীনতার সুযোগ করে দিতে হবে। হযরত আবু বকর এই সুযোগটা দিয়ে দিলেন যে আমি যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাতের বাহিরে যাই, তোমরা আমাকে ঠিক করে দিও। হযরতে মুয়াবিয়া যখন খলিফা হয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি আমার ইচ্ছা অনুযায়ী বাইতুল মাল আমি ব্যবহার করব। পরবার কয়েকদিন বললেন, কেউ প্রতিবাদ করলো না। একদিন একটা যুবক বলল যে আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের বাইতুল মাল বা ব্যাংকের টাকা, রাষ্ট্রীয় ব্যাংকের টাকা যদি আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আপনি খরচ করেন, আপনাকে আমি ধরে বসবো। আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া বললেন, যাক, আমি তোমার মতো লোকের কারণে আমি সৎ পথে আমি অটল থাকবো, আর তোমার মতো প্রতিবাদী মুখ যখন বন্ধ হয়ে যাবে, আমি মুয়াবিয়া তখন ধ্বংস হয়ে যাব। হাজরিন, রাষ্ট্রের নাগরিকদের মুখ বন্ধ করা যাবে না, এটা ইসলামের শিক্ষা। রাষ্ট্রের নাগরিকদের পরামর্শ, তাদের গঠনমূলক বক্তব্যে যদি আপনি গলা চেপে ধরেন, আপনার রাজত্ব কোনোদিন স্থায়ী হবে না। এটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। এই জন্য হাজরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে মানুষের সাথে পরামর্শ করে তিনি হযরত ওমরকে খিলাফতের মনোনয়ন দিলেন। তাহলে আল্লাহ রাসূল কাউকে মনোনয়ন দিয়ে গেলেন না, মানুষের উপরে ছেড়ে দিয়ে গেলেন। কিন্তু হযরত আবু বকর এসে আবার একটু ব্যতিক্রম করলেন কি, তিনি তার বেঁচে থাকা অবস্থায় মানুষের সাথে পরামর্শ করে হযরত ওমরকে মনোনয়ন দিলেন, মানুষ সবাই মেনে নিল। অতএব মানে জনগণতান্ত্রিক রাষ্ট্রে মানুষেরা পরামর্শ করে যাকে শাসক বানাবে এবং ওই শাসকের রাজত্ব মানুষ যদি বায়াত করে বা তার হাতে শপথ করে যে না আমরা এই শাসককে মেনে নিলাম, ওই শাসক যে প্রক্রিয়া আসুক, চাই রাজা বেঁচে থাকতেই তাকে মনোনয়ন দিক বা রাজা মরে যাওয়ার পর সে জনগণের পরামর্শ ভিত্তিক হোক, যেভাবেই সরকার ক্ষমতা আসুক না কেন, জনগণ যদি তার হাতে বায়াত করে, তার রাজত্ব মেনে নেয়, সেই শাসকের বৈধ শাসক। অতএব ইসলামী রাষ্ট্রের সরকার হবেন জনগণের সুচিন্তিত পরামর্শ ভিত্তিক। পরামর্শের বাইরে যদি সরকার আসে, ওই সরকারের সমালোচনা হয়, মানুষ তার হাতে বায়াত করে না, তার শাসনে মানুষ খুশি থাকে না, আর সেও জনগণকে তখন ক্ষমতায় থাকার জন্য নির্মূল করতে থাকে, সেই স্বৈরাচারী হয়ে যায় এবং পরবর্তীতে গণ অভ্যুত্থান ঘটে সেই সরকারের পতন হয়ে যায়, যা আমরা নিশ্চয়ই দেখে আসছি। অতএব আমার এই বাংলার জমিনে এরকম দ্বিতীয় কোনো পথ যেন আর না করে, আমরা যাদেরকে শাসন ক্ষমতায় দিয়েছি তারা ম্যানেজার, আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা মালিক। এই রাষ্ট্রের 17 কোটি জনগণ এই বাংলাদেশের মালিক, কোন সরকার এই রাষ্ট্রের মালিক নয়। সরকার আমাদের ম্যানেজার, আমরা তাদেরকে রাষ্ট্র পরিচালনার একটা ম্যানেজারের দায়িত্ব তাকে দিয়েছি, কিন্তু মালিক আমরা। মালিক কারা? মালিক আমরা। আমরা জনগণ তোমাদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি, সরকার বানিয়েছি, তোমরা আমাদের এই মানে কারখানাটা, আমাদের দেশটা তোমরা পরিচালনা করো। কিন্তু পরিচালনা করতে গিয়ে স্বেচ্ছাচারী হতে পারবে না। জেনে রাখো, তোমার একজন মালিক আছে, অর্থাৎ তোমার পিছনে জনগণ আছে, তুমি তাদের খাদেম মাত্র, সেবক মাত্র, তুমি এই কোম্পানির একমাত্র ম্যানেজার, তুমি মালিক সাজার চেষ্টা করিও না। অতএব ভবিষ্যতের কোন সরকার যদি মনে করে আমি বাংলাদেশের শাসক, আমি বাংলাদেশের মালিক, তাহলে তার পতন অনিবার্য ইনশাআল্লাহ। কেননা রাষ্ট্রের মালিক জনগণ। এই তুতিল মুলকা মান তাশা, তোমাকে আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছেন, তোমাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে কখনো মানে শাসক হিসাবে দেশের ক্ষমতার মালিক তোমাকে বানানো হয় না। অতএব এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ যেভাবে খুশি আপনাকে অপসারিত করতে পারবে, এটাই ইসলাম শিক্ষা দেয়। অতএব যে রাজাই পরবর্তীতে যান, তাকে সেবকের দায়িত্ব পালন করতে হবে, শাসকের দায়িত্ব না। তাকে মালিক সাজা যাবে না, তাকে ম্যানেজার হিসেবে থাকতে হবে। যদি পরবর্তীতে কোনো শাসক এসে মালিক সাজার চেষ্টা করে, ওকে সতর্ক করে দিচ্ছি, 17 কোটি জনগণ এই মালিক রাষ্ট্রের যারা, তারা আবার কোনো অভ্যুত্থান ঘটে তোমাদের সরিয়ে দিবে। আর হাজরিন, আমরা নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবো। ওরা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা পালাতে পারবো না।